সকালে এই যে সবার আগে বসালাম হচ্ছে গরম জল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন চলে আসলাম নিচে এসে বসিয়ে দিলাম হচ্ছে গরম জল, যেটা আমি খাবো হচ্ছে অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে। তো যার কারণে আর কি গরম জল বসালাম। আর আগে যেটা খেতাম যে জিরে, গোলমরিচ, দারচিনি, এগুলো আর কি কয়েকটা দিন স্কিপ করেছি। ম্যাম বললো যে এখন আপাতত তুমি অ্যাপেল সাইডার ভিনিগারটা খাও, ভালো কাজ হবে। তো ওই জন্যই গরম জলে, উষ্ণ গরম জলে অ্যাপেল সাইডার ভিনিগার প্রত্যেকদিন সকালে খালি পেটে খাওয়ার নিয়ম। যাই হোক, দাদাভাই তো গতকালকে গেছিলো গাড়ির ভাড়াতে, এই ফুল মার্কেটে আর কি গাড়ি নিয়ে। তো ও চলে এসছে ওরকম 10টার দিকে। আসার সময় বাজার করে নিয়ে এসছে। এই যে এখানে আছে বাজার। ও আবার এসে স্নান টান করে শুলো ওর ঘরে। তো তার মধ্যে আমি আর মা রান্না করে নিই। এই যে আমি এখানে আর কি অনলাইন থেকে নিয়েছিলাম এটা বাউয়ের অ্যাপেল সাইডার ভিনিগার। তো এটাই এখন খাবো। সকাল সকাল আসলে হচ্ছে একটা পার্সেল। আমি ভেবেছিলাম গতকালকে যে আমি ট্রাউজারগুলো নিয়েছিলাম সেগুলো রিটার্ন করেছিলাম, তো এগুলো পিক আপ আর কি আছে। তো দেখলাম যে না, আমার পার্সেল এসছে একটা। আজকে যে টাইমে ব্লগটা পোস্ট করব সেটা করতে পারছি না। কি করব, এদিকে মানে যে অ্যাডের ভিডিওটা দিয়েছিলাম বানিয়ে ব্র্যান্ডকে, সেটা এখনো অ্যাপ্রুভাল করেনি। তবে আজকের ব্লগে ওই ভিডিওটা পোস্ট করতে হবে। তো এই জন্য একটু আর কি দাঁড়িয়ে গেলাম, যে একটু বেলা হলে তারপরে তাই ব্লগ পোস্ট করবো। আমি ভাবলাম যে আমাদের সুন্দরী এসছে, তারপর দেখি না অন্য একটা বিড়াল এখানে এসে ফটাককে শুয়ে পড়লো একদম। এখন বসলাম পার্সেলটাকে খুলবো, তাই এখানে দুটো টি শার্ট নিয়েছিলাম মিশোর থেকে। তা এটা বেশ নরম আছে, পরে দেখতে হবে কীরকম আর কি। আর এই একটা দিয়েছিলাম অর্ডার, তা এই যেমন কেমন একটা খসখসা মতো, কেমন পরে দেখবো, যেটা ভালো লাগবে। যদি না ভালো লাগে তাহলে দিয়ে দেবো রিটার্ন আর কি। তবে ওই যেটা আর কি কী বলে খয়েরি কালার, তো ওইটা বেশ নরম আছে। কি চাকু, ধান নেই, কিচ্ছু নেই। সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে আসলাম, স্নান টান করেছি আমি পরে অনেক বেলাতে। জামা কাপড় উপরে ভিজানো ছিল, কাচাকুচি করেছি। রান্নাবান্না মানে হয়ে যাওয়ার পরে মা মাছের ঝোলটা করেছিল, আমি শাক ভাজা করলাম। খেয়ে দিয়ে তারপরে আর কি উপরে কাজ ছিল, যেহেতু জামা কাপড় কাচাকুচি ছিল, তো ওই জন্য বেলা হয়ে গেছে। সন্ধ্যাবেলা স্নান করে এই সন্ধ্যা দিয়ে আসলাম, আর কারেন্টটা কুটুস করে গেল চলে, বেশ হয়ে গেল। এখন এই যে দর করে খাচ্ছি। বাপরে, জানি না কখন আসবে। মেঘ করেছে ভালোই আকাশে, যদি বৃষ্টি হয় তাহলে তো খুব ভালো কথা। যদি না হয় এই একদম মানে গুমসো মতো হয়ে আছে, একটা মানে গাছের পাতাও নড়ছে না, একটু হাওয়া চলছে না। কি করে পারবে মানুষ? বৃষ্টি হলে তো তাও একটু বাঁচুয়া, আর যদি না হয় তাহলে হয়ে গেছে হালুয়া টাইট। তাই আসবো, তাই যে এখন যাচ্ছি হচ্ছে একটু প্রসাদ আনতে। সঙ্গীতাদের আজকে গৃহপ্রবেশ হয়েছে, তো ওই জন্য নেমন্তন্ন করে গেছিলো জেঠু। তাই এখন এই সন্ধ্যাবেলা মনে পড়েছে তো প্রসাদ নিয়ে আসি। বদাদের বাড়ি, আমাদের বাড়ি, সব বাড়িতে বলে গেছে। তো চলো যাই। দাদা ভাইয়ার বদা এখানে বসে বসে গল্প করছে। এদের এই রাস্তাটা আলো দিয়ে ভালো ইয়ে হচ্ছে। হ্যাঁ, নাহলে অন্ধকার হয়ে থাকতো পুরো এই বাড়িটা। যাই না মা, এদিকে আসি না কত বছর। প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছি, মা ওখানে দাঁড়িয়ে গল্প করেই যাচ্ছে। ওই দেখো গল্প হয়েই যাচ্ছে ওখানে, আর আমি আর পুক্কু এখানে দাঁড়িয়ে আছি। কি আর করব আমরা। সকালে যে টি শার্টগুলো এসছে সেগুলো আর কি পরে দেখছিলাম। এই টি শার্টটা বেশ ভালো, একদম নরম, বাট
যে গোলাপি যেটা এসছে এটা হচ্ছে একটু মানে মোটা টাইপের, শীতকালে খুব আরাম, কিন্তু এই গরমকালের জন্য একদমই ভালো না। আর ওভার সাইজের আছে, তো অনেকটা ঢিল ঢাল, মানে একদম হগল বগল মনে হচ্ছে। তো যারা আমার ফেসবুক পেজ ফলো করো, তো তারা ফেসবুকের শর্ট ভিডিওতে দেখবে এই পিঙ্ক কালারের আর কি টি শার্টটা পরে আমাকে কেমন লাগছে। আর হ্যাঁ, এরকম ট্রাউজার, দাঁড়াও 1 মিনিট, এই যে এরকম ট্রাউজার আমি ফ্লিপকার্ট থেকে মানিয়েছি, যেগুলো সেদিন ইয়ের থেকে আসলো, মিশোর থেকে, ওগুলো একদমই ভালো ছিল না। একটা তার মধ্যে আর কি ছেঁড়া ছিল, তো মানে সেলাই খোলা ছিল বলে আমি ওটাকে রিটার্ন করে দিয়েছি। আর এগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, আজকে এসছে ভীষণ সফট, 638 টাকা পড়েছে আমার, কিন্তু মানে দাম অনুযায়ী জিনিসগুলো সত্যিই খুব ভালো। আর মিশোতে ওরকম 200-250-250-র মধ্যে পেয়ে যাচ্ছিলাম দুটো। তো যাই হোক, যত গুড় দেবে তত মিষ্টি, জিনিসটা ভীষণ সুন্দর। আর এখানে গার্ডারও আছে, আবার দড়িও বাঁধা আছে, যদি অসুবিধা হয় তো ঠিক করে নিতে পারবে। ভীষণ সুন্দর, কাপড় কোয়ালিটিটাও খুবই ভালো, যার কারণে আমার বিশেষ করে খুব ভালো লেগেছে। আর এই টি শার্টটা আমার খুব পছন্দ হয়েছে। গরম 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 ছাড়া কোনো কথা নেই। হ্যাঁ, রাতে খাওয়া দাওয়া হয়ে গেল, এবার ঘুমাতে হবে, তা গরম মোটে কমছে না, মোটে না। আজকে মা রান্না করছে আলু পটল দিয়ে এই যে মাছের ডিমের বড়ার ঝোল, আর হয়েছে বাড়িতে কি এটা ভেন্ডি ভাজা। হ্যালো এভরিওয়ান, গতকালকের ভিডিওটা আজকে আবার কন্টিনিউ করছি। গতকালকের ব্লগটা আর কি শেষ করা হয়নি, ভুলে গেছিলাম রাতে ভিডিও এডিট করে, আর মানে খেয়াল ছিল না। যাই হোক, যথারীতি এখন ব্লগটা শুরু করলাম। আর ওদিকে মা তোর করছে রান্না বান্না, সব কাজ মাই করেছে, আমি উঠলাম অনেকটা বেলার দিকে। তো এই এখন উপরে যাচ্ছি, কি কালো মেঘ করেছে উপরে, তো দেখি উপরে জামা কাপড় কিছু আছে কি, যদি থাকে তো উঠিয়ে নিই। আর এই যে এখন কাঁঠাল নিয়েছে দাদা ভাই, ওই দেখ, দেখেছিস কিরকম, আমি বললাম না আটা লাগবে না, তুই ছাড়। এই যে তাও আবার খারাপ তো কাঁঠালটা, বাদ দে ওই কোয়াটা, রসা খাবে ভালো না। বাইরে আজকে দারুণ বৃষ্টি হচ্ছে, দারুণ, কি সুন্দর একদম মেঘ করেছে, সাদা মেঘ, তাতে কিন্তু বৃষ্টিটাও বেশ ভালো হচ্ছে, বেশ অনেকটা টাইম ধরে আর কি মেঘ করে আছে, এখন নামলো ঝমঝমিয়ে। দেখা যাক, যদি এরকম একটানা বৃষ্টি বেশ কিছুক্ষণ ধরে হয় তাহলে ওয়েদারটা ঠান্ডা হবে। এখানে এখন বসলাম শ্রী বানাতে, এটা হচ্ছে পইতে শ্রী হবে তৈরি। তো আমি তো প্রথমবার, মা করতো আগে, তারপরে পুপ্পু একবার করেছে, আর আমি এই ফার্স্ট টাইম। আমি বলছি যে আমি ময়দাটা মাখিয়ে দিচ্ছি, তুই ডিজাইন কর। কে এই যে সিঁড়ির ইয়ে মাখার দায়িত্ব আমার, ঠিক আছে, ডিজাইন ওই যে ওই ম্যাডামটা ডিজাইনার। আরে সে বড় খেলাগুলো সব সে ভিতরে না, ব্লু কালার দিলে না লাল দেবো, এটা কোনটা, একটা লাল, একটা লাল, একটা ব্লু দে, তাহলে ভালো লাগে। দে একটা লাল দে, ভালো করে করে দিয়ে এইভাবে এইভাবে এর করে দিতে, হাতে দিয়ে চেপে চেপে দেবো। হ্যাঁ, আগে ঠেসে দাও, যেন উঠে না যায়। চেপে দাও সব এই সাইডে, হালকাই জল দিই, হ্যাঁ, এখনকার আলতা দিলাম, আলতা ভালো না, এই গাঢ় না, সে দামি আলতা কেন, এই শ্রীমতী গুলো আগে ভালো ছিল, এখন আগে আলতাগুলো টক টক করতো, গাঢ়। ও পায়ে দাঁড়াই, পায়ে দিলে মানে একবারে ধুয়ে চলে যায়। কোম্পানি ওই কারণে নষ্ট না। জানিস রামায়ণে রামের বাবাকে তেলের মধ্যে চুবি রেখেছিল, তাই হ্যাঁ, দশরথকে। ব্যাস থাক, পরে আবার জানো না তাই। অল্প অল্প করে দিয়ে দেবে। আর ধান তাহলে আরো দিয়ে দিও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ে করে উঁচু করে সুন্দর করে ধান দিয়ে দিলেও ভালো লাগে। তাই যে ময়দাটা মেখে রেখেছিলাম, এখন ইয়ে করব, বেলবো, এবার লুচি হবে। তাই যে আজকে আমাদের রান্না হচ্ছে লুচি, ইয়েস, আলু ভাজা। লুচিটা একটু ঢিসমিস হয়ে গেল, না না ঠিক আছে, ঝিসমিস হয়নি, ঠিক আছে। না মানে একটু বেশি লাল হয়ে গেল। ও কেন বলতো, এই না আটা না, হ্যাঁ,
আটা ময়দা মিক্স থাকলে ওরকম দাও থালায় টেন। হ্যাঁ দেবো। আর এখানে হচ্ছে আলু ভাজা আছে, আর ওবেলা তো তরকারি আছেই। এখানে দুষ্টু বেলে দিচ্ছে, টিনা মাখিয়ে দিল, দুষ্টু বেলে দিচ্ছে, টিনা আলু কেটে দিল, আমি আলু ভেজে নিলাম। 3 জনা মিলে রান্না হচ্ছে আজকে। হ্যাঁ ওই থালাটা নিয়ে যাবো। আজকে 3 জনা মিলে রান্না হচ্ছে, 3 জনা। বাবা নে 12টা বেজে গেল। তাই যে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আগামীকাল আমার আর কি ক্লাস আছে, তো ওই জন্যই খাতা গুছিয়ে নেওয়া হচ্ছে। আর নেওয়া হচ্ছে ব্রাশ, এগুলো ম্যাম আর কি নিয়ে যেতে বলেছে, তো ব্রাশগুলো সব ক্যারি করতে হবে। আমার যে কিউটিক্যাল কাটারটা আমি কিনেছিলাম ওটা খারাপ আছে, তো ওটা নিয়ে যাব, আমি এক্সচেঞ্জ করব। আর আর তাছাড়া আর কিছু না, ব্যাস জলের বোতল, এই যেগুলো আর কি হয়। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। কেমন লাগলো ব্লগটা জানিও। গতকালকে আর আজকে মিলিয়ে ভিডিওটা বানালাম। আর বাইরে তো বৃষ্টি হয়েছে বেশ ভালোই, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, রাতে ঘুম ভালোই হবে। দুপুরেও আমি বেশ একটানা ঘুম দিয়েছি, জানি না রাতে আর কি কখন ঘুম আসবে, তবে সকালে উঠতে হবে সকাল সকাল, 12টায় আর কি ক্লাস শুরু হবে, তার আগে আমাকে গিয়ে পৌঁছাতে হবে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। কেমন লাগলো জানিও। তো আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।